মধ্যেই তো থাকি আমরা, আতঙ্কের মধ্যে সবসময় থাকি। এই বর্ষা আসলে ফের এই নতুন করে ফের আয় বছর বাঁধ ভাঙা ফের চালু হয়েছে, ফের প্রতি বছরই ডুবে যাচ্ছে, বাঁধ ভাঙছে। প্রতি বছরই আতঙ্কের মধ্যে থাকি আমরা, বর্ষা আসলেই আতঙ্কের মধ্যে থাকি। ঘর বাড়ি জল ঢুকে যাচ্ছে, দোকানপাটে জল ঢুকে যাচ্ছে। আমরা আতঙ্কের মধ্যে বসবাস করি সবসময়। বর্ষা আসলেই আমরা ভয়ে ভীত সবসময় থাকি। ভেঙে যায় বাঁধ, কিন্তু আবার এবছরও ভেঙে যাচ্ছে। কিন্তু বাঁধটা যেন কমপ্লিটভাবে হয়, আমাদের যেন খুব আতঙ্কে যেন না থাকতে হয়, আমরা আশা করব। যখন ভাঙে কি হয় এখানে? যখন খুব জল ঢুকে যায়, খুব ভেঙে যায়, মাটি টাটি সব ভেঙে জল দূর চলে যায়, দোকানদানি সব ভেসে যায়। কিন্তু আমরা যেন শান্তিভাবে থাকতে পারি, এভাবে করে আবেদন করছি যেন বাঁধটা ভালো মতন করে হয়। প্রত্যেক বছর তো এইভাবে ভাঙন করে, আর আমরা যেখানে বাস করি আতঙ্কের মধ্যে থাকি। প্রত্যেক বছর ভাঙে, প্রত্যেক বছর জলাশয় হয়ে যায়, সব মানুষের ক্ষতি, ক্ষয়ক্ষতি হয়। ঠিক আছে, কি হয় যখন ভাঙে এখানে? ডুবে যায় সব, দোকান বাড়ি, মানুষের ঘর দুয়ার সব ডুবে যায়। আবার তো সামনে বর্ষাকাল, আবার তো বাঁধ ভাঙার একটা আশঙ্কা। হ্যাঁ, ওই আতঙ্কে তো সবাই আছে মানুষ। কি চাইছেন এখন? প্রশাসনের লোকজন তো এসছে। প্রশাসনের লোকজন এসছে, আমরা আবেদনপত্র জানাবো, ওদের কাছে রাখবো আবেদন, তা ওরা ঠিক করে। কি আবেদন রাখবেন? স্থায়ী যে তাড়াতাড়ি যেন এই আইলা বাঁধটা তৈরি করে। তো বিগত দিনে সরকারের জমানায় দেখছি যে এই মানে অস্থায়ী কাজ হচ্ছে। আমরা বিরোধী আসনে যখন ছিলাম তখন বলেছি স্থায়ীকরণ। আমরা যেহেতু শাসকের আসনে এসেছি, আমাদের প্রশাসন দপ্তর থেকে এডুকেশন ডিপার্টমেন্ট, আমাদের সাগর থানার বিডিও, সাগর থানা, কোস্টাল থানার ওসি এসে আমরা বলছি যে স্থায়ীকরণ, কংক্রিটের বাঁধের জন্য আমরা আবেদন বিগত দিন থেকে যেরকম করেছিলাম, আমরা বিধায়ক সাহেবকেও বলেছি, এখনও বলছি যে কংক্রিটের রাস্তাটা, কংক্রিটের বাঁধ হবে, দীঘার মডেলে পাকাপোক্ত আমরা বাঁধ করব। আজকের কি এসে তাহলে এটা আজকের আমরা সিদ্ধান্ত দিকে এগোচ্ছি। এলাকা লোকাল ওই কোনো রকম যত মানে বৈজ্ঞানিকরা এসছে, কোনো রকম তাদের কোনো রকম মানে পরিকল্পনা ঘষে গেছে এখানে। আমরা সাধারণ এলাকা পাবলিকরা বসে একটা সার্বিক দিক লক্ষ্য করে সেটা একটা চিন্তা ভাবনা করেছি, দীঘার মডেলের সেরকম আমরা কংক্রিটের বাঁধ আমরা করব।